যে যে প্রতিষ্ঠানে কাজ করি ওই প্রতিষ্ঠানের ঠিকাদার মুক্ত হোক এবং আমাদের ওই প্রতিষ্ঠানে আমাদেরকে স্থায়ী করা হোক, কিন্তু আমাদের কোনো কথাই শুনতেছে না। আমরা পরিবার নিয়ে অনেক কষ্টে দিন যাপন করতেছি। এই আউটসোর্সিং নামক দাসপ্রথা, সেই দাসপ্রথা বুকে আর না থাকে, এই ডিজিটাল দাসপ্রথা আমরা বিগত ১.৫ বছর যাবৎ এই দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করছি যে বেতন দিবে সরকার, ঠিকাদারের কি দরকার। এই তৃতীয় পক্ষ থাকার কারণে আমাদের বিভিন্ন সময় চাকরিচ্যুত করা হয়, বিভিন্ন রকম হ্যারাসমেন্ট করা হয়, বেতন দেওয়া হয় না। আবার যাও বেতন দেওয়া হয় তাদের বিশেষভাবে ১৭,০০০ টাকা বেতনের থেকে ওরা ৪,০০০, ৫,০০০, ৬,০০০ টাকা কেটে নেওয়া হয়। ঠিকাদার মুক্ত বাংলাদেশ করতে হবে, যেন বছর বছর টাকা না দিয়ে রেনু না করতে হয়। আমাদের চাকরি ১২ বছর করতেছি, আমাদের চাকরি যেন আর না যায়। আমাদের চাকরি গেছে, আমাদের চাকরি পুনরায় বহাল করতে হবে। বিলুপ্ত করার জন্য আজকে আমরা ২৬ দিনতম এই রাজপথ অবস্থান করছি। বাংলাদেশ ২৪-এর রক্ত ঝরার এর উপর ডক্টর ইউনূস দাঁড়িয়েছে। আমরা বড় আশা করেছিলাম যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, কিন্তু আজকে আপনারা ইলেকট্রিক মিডিয়া ভাইরা জানেন ২৬ দিন যাবৎ আমাদের শ্রমিকরা শ্রম মন্ত্রণালয়ের নিচে অবস্থান করতে আছে, কিন্তু কোনো সুশীল সমাজ, কোনো রাজনীতিক ব্যক্তিত্ব, কোনো মানবতার কর্মী, কোনো সাংবাদিক আপনারা কেউ আমাদের খোঁজ খবর নেন না। আমরা আজকে সত্যি অসহায় এবং আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আমাদের প্রত্যেকটা বাংলাদেশের যত আউটসোর্সিং আছে প্রত্যেকের কারো ১ বছর, কারো ৩ মাস, কারো ৬ মাস, কারো ২ বছরের বেতন বকেয়া। আজকে আমরা আমাদের পরিজন নিয়ে সত্যি আমরা দুঃখের সাগরে ভাসতে আছি। তাই বাংলাদেশ ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের জোর আবেদন যে এই দাসপ্রথার নামে যে শোষণ রক্তচুকি যারা আছে তাদের ধ্বংস করে, আজকে তাদের এই দাসপ্রথা বিলুপ্ত করে সুন্দর এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য শ্রমিকদের ন্যায্য অধিকার দিতে হবে। এই জন্য আজকে আমরা রাজপথে অবস্থান করছি। এই দাসপ্রথা বিলুপ্ত করে কবর রচনা করে আমরা রাজপথ থেকে ঘরে ফেরবো। হয় আমাকে লাশ ফেরবে, নাইলে এই দাসপ্রথা থাকবে। বাংলাদেশে ২টা অপশন প্রধান উপদেষ্টা দিয়েছি, হলে দাসপ্রথা রাখবে, নাইলে শ্রমিক রাখবে। যদি শ্রমিক রাখতে হয় ওনার এই দাসপ্রথার কবর রচনা করতে হবে। এখন কি দেখতে পাচ্ছি যে শুনছি আমাদের কোনো চাকরি নাই, ঠিকাদার নাই, চাকরি নাই, এই ধরনের ঠিকাদার মুক্ত এবং আমরা ঠিকাদার মুক্ত একটা সমাজ চাই। আমরা চাই আমাদের দাবি যাতে যৌক্তিক দাবি, সমসংস্কার কমিশনে যে রিপোর্ট প্রদান করেছেন সেই রিপোর্টে উল্লেখ করা আছে যে আমাদের এই দাসপ্রথা থেকে মুক্তি দেওয়ার জন্য ডক্টর ইউনূস স্যারকে বলবো এই আপনাদের যে শ্রম আইনের যে অধিকার বা শ্রমিকের যে শ্রম আইনের যে অধিকার, সেই অধিকার আমরা বাস্তবায়ন করার জন্য আবেদন করছি। আমাদের স্লোগান ছিল একটাই, টাকা দিবে সরকার, দালালের কি দরকার, ঠিকাদারের দরকার। আপনারা জানেন বিগত দিনে যে সরকার ঠিকাদার প্রথা চালু রেখেছিল, আমাদেরকে বর্তমান যে সরকার আছেন অন্তর্বর্তীকালীন সরকার, উনি কথা দিয়েছিলেন যে উনি এই বাংলাদেশে থেকে বৈষম্য দূর করবে। ছাত্র জনতা শ্রমিকের রক্তের উপর দিয়ে যে সরকার গড়া, তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়ার পরেও আমাদের অনেক ভাই বোনের চাকরি চলে গেছে এবং এই ঠিকাদার বিভিন্ন সময় আমাদের কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েও আমাদেরকে চাকরি দিছে। কিন্তু দুঃখের বিষয়, এই ঠিকাদার থাকলে আমরা যেমন মা হইতে গেলে আমরা ছুটি পাই না, সেরকম আমাদের ২৪ ঘন্টা ডিউটি দেয়, কিন্তু আমাদের ওভার টাইম নাই। তাই সরকারকে বলতে চাই যে আপনি যদি এই ঠিকাদার প্রথা বাতিল করে আমাদের স্ব প্রতিষ্ঠানে যোগদান দেন এবং আমরা যারা ১২ বছর ধরে চাকরি করছি আমাদের একটা অগ্রাধিকার আছে। আমরা যখন চাকরিতে ঢুকছি তখন আমাদের বয়স ছিল ২৮ বছর, ২৬ বছর, ৩০ বছর, কিন্তু বর্তমানে বয়স হয়েছে ৪০-৪২, কিন্তু এখন আর আমাদের চাকরি করার মতো বয়স নাই। আমরা যেহেতু সরকারি প্রশাসন আন্ডারে কাজ করি, তো আমরা এই ঠিকাদার চাই না। ঠিকাদার যত টাকা নিতে আছে কিন্তু সরকারেরও লস হচ্ছে। আমরা চাই যে ঠিকাদার মুক্ত করলে সরকারেরও ভালো, আমাদেরও ভালো। কারণ সরকার তো আমাদের বেতন দেয় ১৭,৬০০ টাকা, সরকার দেয়, ঠিকাদারের তো এখানে কোনো দরকার নেই। ঠিকাদার অযথা তৃতীয় ব্যক্তিকে আমরা চাই না। আমরা চাই ঠিকাদার বাতিল, মুক্ত চাই, ঠিক আছে। সরকারের কাছে বলতে চাই যে সরকার কেন বুঝে না, নিজের ভালো সবাই বুঝে। সরকার, আমরা যদি সরকারি প্রতিষ্ঠানে কাজ করি সেখানে দ্বিতীয় ব্যক্তির কোনো দরকার নেই। এই ঠিকাদার হলো রক্তচোষা, গরিবের রক্তচোষা খায়। আমরা এখানে যারা চাকরি করে তারা সবাই মনে করেন একেবারে নিম্ন ফ্যামিলির মানুষ চাকরি করে, তাদের পক্ষে তো সম্ভব হয় না ২ বছর, ১ বছর পর পর, ৬ মাস পর পর আপনারা ২ লাখ করে টাকা দেওয়া।